দর্শক, এই মুহূর্তে আছি মহাখালী মেইন সড়কে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে দেখা মাত্রই কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু হাতেতালি দিচ্ছেন এবং এক পর্যায়ে এই এলাকাটা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু এই মহাখালীর যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু আটকে দিয়েছেন এবং এটিকে ঘিরে কিন্তু মহাখালীর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা কিন্তু তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালকের সাথে বা চালকদের সাথে সেনাবাহিনী কথা বলছেন। দর্শক, আজকে এটিকে ঘিরে কিন্তু মহাখালী এক পর্যায়ে উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই সকাল থেকে অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে রাজধানীর সড়কও কিন্তু অটোরিকশা চালাতে দিতে হবে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে মহাখালীর সড়ক এবং মহাখালীর যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন কিন্তু আটকে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা কি করবো? আমার চাকরি দিতে আসে না কেউ, আমার চাকরি দেয় 11,000 টাকা 10,000 টাকা। আমাদের দাবি হলো একটা, আমাদের হয়তো চাকরি দেন বা আমার রিক্সা ছাড়া দেন। আমরা কি করবো? আমরা কি করবো? আমরা মাদক বেচা শুরু করবো, চাকরি বাকরি না পেলে আর কি করবো? দর্শক, কোনোভাবে কিন্তু আসলে অটোরিকশা চালকরা কিন্তু সেনাবাহিনীর কোনো কথাই কিন্তু তারা মানছেন না এবং পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন এক কর্মকর্তা এখানে এসছেন, তাদের কথাও কিন্তু অটোরিকশা চালকরা মানছেন না। আমরা একটু মহাখালী যে রেল লাইনটি রয়েছে, মহাখালীর রেল লাইনের সর্বশেষ অবস্থা বা পরিস্থিতি, ওখানে কারা দাঁড়িয়েছেন, কারা অবস্থান নিয়েছেন সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। দর্শক, আজকে যে এই যে অটোরিকশা চালকরা যে অবস্থানে যে এখানে অবস্থান নিয়েছেন, যে দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আমরা এটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই অটোরিকশা চালকরা যে এখানে অবস্থান নিয়েছেন, এই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আমরা দাবি নিয়ে অপেক্ষা করছিলাম। আপনার সকাল 7টা বাজে আমরা আসা সবাই ব্যাটারি চালিত যারা রিক্সা চালায় আমরা তারা একাত্তরভাবে এখানে দাঁড়াইছিলাম। আমরা সরকারের কাছে আবেদন করার লেগে, আমাদের যে ট্রাফিক ডিএমপি ছিল তাদের কাছে আবেদন করার লেগে যেন আমরা গাড়ি চালাইতে পারি, অটো গাড়ির জন্য চালাইতে পারি। এবং আমরা খুব সুন্দরভাবে আমরা অ্যাম্বুলেন্স গাড়িগুলো ছাড়ছি, শিক্ষার্থী যারা আজকে পরীক্ষা চলতেছে তাদেরকে ছাড়ছি, রোগী যারা আছে তাদেরকে ছাড়ছি। জরুরি যে গাড়িগুলো আমরা লেন লাইন অবশ্যই বন্ধ করছিলাম না, আমরা লেন লাইনে অবস্থান করার জন্য গাড়ি যখন আমাদের সিগন্যাল মারতেছিল না তখন আমরা এই লাইন ফালাইছি, যে লেন লাইনের যে ক্রসিংটা এটা ফালানোর জন্য। আমরা এটা ফালাইলে গাড়িগুলো থামছে, না তো আমাদের উপর দিয়ে নিব। হ্যাঁ, এই জন্য আমরা এটা থামাইছি, কোনোভাবে লেন লাইন আমরা বন্ধ করি নাই। এবং আমরা দাবি ছিল আমরা যেন হঠাৎ গতকালকে আমরা শুনছি যে হাইকোর্ট থেকে রিলিজ হয়েছে আমাদের অটো গাড়ি 3 দিনের ভিতরে পুরো ঢাকা সিটি বন্ধ করার লেগে নির্দেশ দিচ্ছে হাইকোর্ট। তো হাইকোর্ট হঠাৎ করে কিসের জন্য এটা বন্ধ করবে? আমাদের পেটে কেন রাত্রি দিবে? আমরা তো এখানে রাজনীতি নিয়ে আসি নাই, এখানে আমরা রাজনীতি করতে আসি নাই যে আজকে সরকারটা নামাইতে আইছি, কালকে বিএনপি কোন আওয়ামী লীগ কোন জাতীয় পার্টি কোন, তাদের জন্য তো আমরা আসি নাই। আমাদের কিভাবে সংসার চলবো তাদের জন্য আমরা আসছি। এই জন্য আমাদের দাবি আমাদের অটোরিক্সা বৈধভাবে ঘোষণা করা হোক। আমাদের সরকার যদি দাবি করে যে সরকার আমাদের থেকে ট্যাক্স দিবে তাও আমরা দিতে রাজি, আমরা লাগলে ট্যাক্স দিব, আমরা ট্যাক্স লাগলে দিতে রাজি। তারপর আমরা এটা চাই আমরা বৈধভাবে ঘোষণা করা হোক, আমাদের গাড়ির জন্য আমরা চালাইতে পারি সেইভাবে উল্লেখ নেওয়া হোক। এখন যে উপদেষ্টা আছে তাদের কাছেও আমাদের দাবি, ডিএমপি কমিশনার কাছে দাবি এবং সেনাবাহিনীর যারা প্রধান আছে তাদের কাছেও আমাদের দাবি, আমাদেরকে মেন রুটে যদি উঠতে না দেওয়া হয় সমস্যা নেই, আমাদের যেভাবে আগে চালাইছি এইভাবেই দেখ, আমাদের কোনো সমস্যা নেই, আমরা গাড়ি চালাইতে রাজি আছি। আপনি বলেন তো ভাই, কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? দাবিটা ভাই কি করবো বললো, দুঃখের কথা কারো খেয়াটা শুনে। আজকে আমি অটো চালাই, এই যে ভাই আমার হাতটাও ভাঙা,
এখন মাসে বললো আজকে কালকে আমার ছেলেরে ক্লাসে বলছে যে বাবা তোমরা খেলা ক্লাস পার্টি টাকাটা দেও নাই, তোমরা ওইটা দাঁড়াও। কেউ দাঁড়ায় না, আমার ছেলেটা ওটা দাঁড়াইছে, বলছে বাবা হ্যাঁ টাকা ক্লাস পার্টি টাকাটা দিতে পারে না, 300 টাকা ক্লাস পার্টি টাকাটা হয়তো আমি দিতে পারি নাই, কীভাবে দেবো? আমি অটো চালাই 80 টাকা কেজি আলু খাইতে হয়, সব কিছু যোগ্য মূল্য এমন বাড়ছে যা বলার বাহিরে। আজকে আমাদেরকে হঠাৎ করে বলতেছে আমাদের অটো চলবে না, আমরা কি করে চলবো? আজকে দেখেন তো সারা ঢাকা শহর কয়টা অটো তলে পড়া কয়টা মানুষ মারা গেছে, প্রাইভেট কার দিয়ে চলে এইভাবে মারে যে উপর দিয়ে এরোপ্লেন যায়, এটা দুর্ঘটনা হয়, আমাদের অটো তলে কয়টা মানুষ মারা গেছে। তা আমরা কি দোষ করেছি? হ্যাঁ এটা তো প্রয়োজনে আমাদের বলো তোমরা মেন রোডে উঠবো না, আমরা মেন রোডে উঠবো না। আর তো আমরা মেন রোডে কেউ উঠে যে আইনগ্রস্ত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে আমরা মাথা ব্যথা নিব, কিন্তু আজকে এই যে বলতে চাচ্ছেন মেন রোডে আপনারা উঠবেন না? আজকে যে আমরা যে এলাকার ভিতরে থাকবো, মহল্লার ভিতরে থাকবো, আজকে যে সেনাবাহিনীর প্রতি আমার আত্মবিশ্বাস ছিল, আজকে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়ায় উল্টা আইসা আমাদের লাঠি চাষ করে আমাদের দৌড়াইয়া দিছে, এর জন্য প্রোগ্রাম লাল করে আছে বাইরে। আমরা কি করছি? বাধ্য হইয়া রেল ইট পাটকেল মারতে এদের পুরো বাধ্য হয়েছি। তা আমরা কার কাছে যাব? সেনাবাহিনীর পাশে আমার আত্মবিশ্বাসটা নাই। ওনারা আসে আমাদেরকে বলতো যে আপনাদের কি দাবি, আপনাদের কি সমস্যা, আসেন আমরা বসে সমাধান করি। এই যে দাওয়া পাল্টা দাওয়াটা কে করছে? আমরা মিডিয়ার লোক আপনারা দেখছেন, সর্বশেষ দাও বিদায়টাই আমাদের ওট 40 আমরা রাস্তা ছেড়ে দেবো। আমাদেরকে যে কোনো একটা সিদ্ধান্ত দেখ। আমরা যে এখন রাস্তায় আছি, আমাদের বাল বাচ্চা না খায় আছে, তাহলে আমাদের এই ভোগান্তিটা কেন দিচ্ছে তারা? আমাদেরকে একটা কর্ম দিতে হবে, আর না হলে বিকল্প আমাদেরকে আমাদের গাড়িটা রাস্তাটা চলার মতন অনুমতিটা দিতে হবে, যাতে আমরা আমাদের বাল বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমরা যাতে জীবনযাপনটা করতে পারি। কিভাবে অবৈধ বলা হয়? এটা কি ট্যাক্স খায় না সরকার? সরকার তো এটা প্রতিটা পার্টসের ট্যাক্স পাইতেছে নাকি? তাহলে এটা অবৈধ হবে কিভাবে? আমরা তো একটা লোন তুলা বা কিস্তি করলে এরপরে জায়গা জমি বেচা একটা গাড়ি কিনে কোন রকম সংসার চালাই, সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চলবো কিভাবে? বাল বাচ্চা চালাবো কিভাবে? সেটা সিদ্ধান্ত আপনারা দর্শক, অটোরিকশা চালকদের অর্থাৎ কয়েকজন অটোরিকশা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের যে দাবি বা একটা সিদ্ধান্তের কথা যদি আসলে সরকার বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি না জানানো হয়, সেই পর্যন্ত কিন্তু তারা এই সড়কপথ, মহাখালী যে সড়ক রয়েছে, মহাখালী যে রেল লাইন রয়েছে, এটি কিন্তু তারা ছাড়বে না। তারা বলছিলেন যে আমাদের অন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তারপরে কিন্তু আমরা এই সড়কতে এখান থেকে আমরা যাব। এবং তারা গতকালকে একজন বলছিলেন যে আমরা কয়েকদিন ধরে কিন্তু আমাদের দাবি কিন্তু জানিয়ে আসছিলাম এবং বলছিলেন যে আমাদের অটোরিকশা কোনোভাবেই বন্ধ করা যাবে না এবং অটোরিকশা সড়কে চলতে দিতে হবে। এবং অটোরিকশা এই বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে অটোরিকশা চালকরা মহাখালীর রেল লাইন এবং সড়কপথ কিন্তু তারা আটকে দিয়েছেন এবং এটিকে ঘিরে কিন্তু এখানে অসংখ্য পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। তারা যে এখানে অবস্থান নিয়েছেন, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা। দর্শক, এক পর্যায়ে কিন্তু মহাখালী উত্তাল পরিস্থিতি। আসলে অটোরিকশা চালকরা কোনোভাবেই মানছেন না। তারা বলছেন যে আমাদের যে দাবি অটোরিকশা, অর্থাৎ তারা বলছিলেন যে আমরা মেইন সড়কে বা মেইন রোডে আমরা অটোরিকশা চালাবো না, আমরা এলাকার যে গলিগুলো, এলাকার যে সড়কগুলো রয়েছে এলাকায় তারা চালাবে, এছাড়া তারা মেইন সড়কে চালাবে না, এমনটি কিন্তু একজন অটোরিকশা আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে মহাখালী যে মেইন সড়কটি রয়েছে, মেইন সড়কে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেনা সদস্যদের বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু ওখানে গিয়েছেন, কোনোভাবেই তাদের কথা অটোরিকশা চালকরা শুনছেন না। পুরো বিষয়টি একটু সামনে যদি যাই, সামনে থেকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সেনা সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন।